আজকে আপনাদের ২টি আলু ২টি ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা স্টিক কাবাব বানাবো, তো দেখতে থাকুন। খুবই অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে স্টিক কাবাব বানাবো, তো চলুন বানানো শুরু করে দেই। এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। একটি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, দিয়ে দিব। একটি টমেটো কেটে তার অর্ধেক অংশ দিয়ে দিব। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। কেটে রাখা মরিচ গুলো দিয়ে দিব। গোলমরিচ, জিরা, গরম মশলা ফাঁকি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডিম দুটো কাটার মেশিন দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলুর সাথে ম্যাশ করে নিতে পারেন। পরিমাণ মতো চিজ দিয়ে দিব। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালোভাবে মিশাবেন কাবাবটা কাঠির সাথে তত ভালোভাবে লেগে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্রেটার বানিয়ে নিব। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব। আটার পাতলা ব্রেটারটা বানিয়ে নিয়েছি। এইখানে আমি টুস বিস্কুট দিয়ে ব্রেড গ্রাম বানিয়ে নিয়েছি। সাজলিকের কাঠিগুলো ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভাজার সময় যাতে ভেঙে না যায়, পুড়ে না যায়। সাজলিকের কাঠিতে আলুর মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিব। একে একে সবগুলো স্টিক কাবাব বানিয়ে নিব। সবগুলো স্টিক কাবাব বানিয়ে নিয়েছি। এখন আটার ব্রেটারে স্টিক কাবাব গুলো কোট করে নিব। কাবাবটা ব্রেড গ্রামে দিয়ে কোট করে নিব। তারপর একে একে সবগুলো কোট করে নিব। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন একে একে সবগুলো স্টিক ভেজে নিব। স্টিক কাবাব এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নিব। স্টিক কাবাব গুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে সবগুলো কাবাব নামিয়ে পরিবেশন করে নিব। আমাদের স্টিক কাবাব গুলো হয়ে গেছে, পরিবেশন করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। স্টিক কাবাব বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো আমাদের নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।